ঢাকা সিলেট মহাসড়কের পাশে কোনাপাড়া বাস স্ট্যান্ড সংলগ্ন একটা চমৎকার লোকেশন, একটা কন্ডোমিনিয়াম প্রজেক্টের সন্ধান দিব আপনাদেরকে। এখান থেকে ল্যান্ড শেয়ার কিনতে পারবেন, কমার্শিয়াল প্লাস রেসিডেন্সিয়াল টাওয়ার হবে এখানে। হাতের বাম পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা মূলত 47 কাঠা একটা ল্যান্ড। এখানে 4টা টাওয়ার হবে এবং নিচতলা এবং দোতলায় কমার্শিয়াল স্পেস থাকবে। এখানে আপনি চাইলে বসবাস করতে পারবেন এবং সারা জীবন এখান থেকে আবার ইনকামের ব্যবস্থাটাও আপনার হবে। কোনাপাড়া বাস স্ট্যান্ডের যে ঢাকা সিলেট মহাসড়কটা রয়েছে এটা মূলত 300 ফিট এবং কোনাপাড়া বাস স্ট্যান্ড থেকে এই প্রজেক্টের আসার জন্য আরেকটা রাস্তা রয়েছে যেটা 100 ফিট এবং এটা সামনে রয়েছে 20 ফিট। খুবই কম টাকায় আপনি একটা অ্যাপার্টমেন্টের জন্য ল্যান্ড শেয়ার কিনতে পারছেন। এই প্রজেক্টে যারা উদ্যোক্তা হিসেবে রয়েছেন তারা সমাজের সবাই উঁচু শ্রেণীর মানুষ, বিভিন্ন ব্যাংকে কর্মরত ব্যাংকার রয়েছেন কয়েকজন, পুলিশ প্রশাসনে জব করছেন, সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীতে কয়েকজন রয়েছেন, পাশাপাশি মন্ত্রণালয়ে চাকরি করছেন, এরকম বেশ কয়েকজন রয়েছেন। তো এখানে যারা উদ্যোক্তা হিসেবে রয়েছেন তাদের আরো অনেকগুলো প্রজেক্ট এটার আশেপাশে রয়েছে যেগুলো হ্যান্ডওভার পর্যায়ে রয়েছে। আপনি যদি চান যে তাদের কাছ থেকে একটা ল্যান্ড শেয়ার কিনবেন, ইভেন এখানে যারা ল্যান্ড শেয়ার কিনেছেন তারাও কিন্তু বিভিন্ন পেশাজীবীর মানুষ। আপনি যদি প্রবাসী হয়ে থাকেন, আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন, তাহলে আপনার জন্য পারফেক্ট একটা লোকেশন। এখান থেকে আপনি বিভিন্ন ধরনের লোকেশন, অর্থাৎ ঢাকা শহরের ভেতর আপনি যেতে পারছেন, পাশাপাশি ঢাকার বাইরে যেমন সিলেট যেতে পারছেন খুব সহজে। ঢাকা সিলেট মহাসড়কের পাশেই যেহেতু, আপনি এখান থেকে মতিঝিল যাবেন অবশ্যই আপনি খুব সহজে যেতে পারছেন, যাত্রাবাড়ি যাবেন, এখান থেকে গুলিস্তান যাবেন, অর্থাৎ আপনি যদি চান এখান থেকে সব দিকে সবসময় সহজে যেতে পারছেন। তো এই প্রজেক্টটা আপনি দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটা জায়গা, 47 কাঠা ল্যান্ড। এখানে মূলত 4টা টাওয়ার হবে এবং গ্রাউন্ড ফ্লোর, বেসমেন্ট এবং দোতলা একসাথে মূলত হবে এবং 3তলা থেকে সেপারেট টাওয়ার হয়ে যাবে। প্রত্যেকটা টাওয়ারে প্রত্যেকটা ফ্লোরে 5টা করে ইউনিট থাকবে। প্রত্যেকটা ইউনিট অর্থাৎ প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের সাইজ থাকবে 1527 বর্গ ফুট, কমন স্পেস সহ কম বেশি হতে পারে। তো এখানে যারা ল্যান্ড শেয়ার কিনবেন, ল্যান্ড শেয়ারের মূল্যটাও কিন্তু খুবই কম এবং আমি আপনাদেরকে বিস্তারিত এই ভিডিওতে বলে দিব। অবশ্যই ধৈর্য ধরে আজকের ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন। আমি যদি বলি যে এই লোকেশনের আশেপাশে কি কি ধরনের প্রতিষ্ঠান রয়েছে, যেমন স্কুল কলেজ নিয়ে অনেকেই টেনশন করেন যে আমার বাচ্চাকে ভালো একটা স্কুলে পড়াতে চাই, ভালো একটা প্রতিষ্ঠানে আমি পড়াতে চাই, তাদের জন্য বলবো যে ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজ, যেটা খুবই পপুলার একটা ইনস্টিটিউট, এটার পাশেই রয়েছে। পাশাপাশি শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, এছাড়াও তামিলুল মিল্লাত মহিলা মাদ্রাসা, এরকম আরো অনেকগুলো বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম স্কুল, বিশ্ববিদ্যালয়, যেমন ঢাকা ইউনিভার্সিটি এখান থেকে খুবই কাছে। আপনি জানেন যে একদম হানিফ ফ্লাইওভার দিয়ে চলে গেলে আপনি যেতে পারছেন ঢাকা ইউনিভার্সিটি। পাশাপাশি আপনি জগন্নাথ ইউনিভার্সিটি যেতে পারছেন। এছাড়াও হাসপাতাল রয়েছে, অনেকগুলো নামকরা হাসপাতাল রয়েছে। তো চাইলে এরকম একটা লোকেশন আসলে সহজেই কিন্তু পাওয়া কঠিন। সুতরাং আমি বলবো যে আপনি যদি চান এখানে ল্যান্ড শেয়ার ভিত্তিক প্রজেক্ট, যেহেতু এখানে অলরেডি রাজুকে প্ল্যান পাসের জন্য তারা অলরেডি পারমিশনের জন্য তারা সাবমিট করে রেখেছেন। একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিতে চাই, এখানে যেহেতু B+G+11 অর্থাৎ 12তলা টাওয়ারের কথা বলা হচ্ছে, তারপরেও তারা কিন্তু চেষ্টা করছে 15তলা এখানে টাওয়ার করার জন্য। 15তলা টাওয়ার যদি তারা পারমিশনটা পেয়ে যায় তাহলে যে এক্সট্রা যে অ্যাপার্টমেন্টগুলো, এক্সট্রা যে ফ্লোরগুলো তারা পাবেন, সেই ফ্লোরগুলোর মালিকানা কিন্তু আপনি নিজেও ভোগ করবেন। অর্থাৎ আপনি একটা অ্যাপার্টমেন্টের জন্য মালিকানা শেয়ার কিনছেন, কমার্শিয়াল এবং পার্কিং স্পেসের মালিকানা তো আপনি এমনি থাকছেন, পাশাপাশি এক্সট্রা যে অ্যাপার্টমেন্টগুলো, এক্সট্রা যে ফ্লোরগুলো পাওয়া যাচ্ছে সেটারও আপনি মালিকানা পেয়ে যাচ্ছেন। সুতরাং দারুণ একটা অপরচুনিটি আপনার জন্য। যদি চান অবশ্যই এই প্রজেক্ট থেকে একটা ল্যান্ড শেয়ার কিনবেন। স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন, কথা বলবেন বিস্তারিত। এবং আমাদের যারা দর্শক রয়েছেন, অনেকেই প্রবাসী রয়েছেন, অনেকে বাংলাদেশে রয়েছেন, বিভিন্ন পেশাজীবীরা আছেন, তাদেরকে আমি বলবো যে লোকেশনে আসেন, কথা বলেন তাদের সাথে, দেখেন, বুঝেন, এরপরে ল্যান্ড শেয়ার কিনেন। এবং আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন কোন লোকেশনে কিভাবে এখানে একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন, কতদিন এটা হ্যান্ডওভার হবে, কত টাকা আপনার খরচ হবে। বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। এখানে অলরেডি 137টা থেকে 140টার মতো শেয়ার অলরেডি সোল্ড আউট। আর মাত্র অল্প কিছু শেয়ার বাকি আছে যেগুলো আপনি কিনবেন এখান থেকে। যারা আপনারা কিনতে চান দ্রুত নিতে পারবেন। এবং যারা প্রবাসে আছেন আমি তাদের জন্য শুরুতেই বলেছি যে এখান থেকে কিন্তু ইনকামের ব্যবস্থাটাও আপনি পাচ্ছেন। আর এখানে যেহেতু আসলে বিভিন্ন প্রফেশনের ব্যক্তিরা এই প্রজেক্টের উদ্যোক্তা হিসেবে রয়েছেন, সুতরাং বিশ্বাসের জায়গাটা কিন্তু একদম 100% থাকতেছে। কোনো ধরনের প্রতারিত হওয়ার, কমিটমেন্ট ব্রেক করার কোনো সুযোগ নেই। এবং কোনাপাড়া বাস স্ট্যান্ড থেকে একেবারেই কাছাকাছি দূরত্বে যেহেতু এটা, আপনি যদি হিসাব করেন যে কোনাপাড়া বাস স্ট্যান্ড থেকে জাস্ট এখানে আসবেন, আপনি অটো দিয়ে অথবা আপনি যে কোনো মাধ্যমে যদি আসেন সেক্ষেত্রে 5 থেকে 7 মিনিট সর্বোচ্চ টাইম লাগে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আশপাশে কিন্তু প্রচুর আবাসিক বিল্ডিং রয়েছে। এখানে যেহেতু বড় একটা জায়গা এবং কন্ডোমিনিয়াম প্রজেক্ট হবে, সুতরাং এখানে যত ধরনের আধুনিক নাগরিক সুযোগ সুবিধা থাকার কথা সবকিছু এখানে থাকতেছে। দোকানপাট যেহেতু থাকবে গ্রাউন্ড ফ্লোর এবং দোতলায়, এবং চাইলে হয়তো আপনারা সকল শেয়ার হোল্ডাররা মিলে পরবর্তীতে হয়তো সিদ্ধান্ত নিতে পারবেন যে দোতলায় আপনারা চাইলে কমিউনিটি হল এবং অন্যান্য যে ফ্যাসিলিটিসগুলো আছে, কমার্শিয়াল
কমার্শিয়াল হিসেবে ভাড়া দিয়ে এখান থেকে একটা বাড়তি ইনকামের সুযোগ যদি আপনারা চান, সেক্ষেত্রে আপনি চাইলেই করতে পারছেন। তো এখানে অ্যাপার্টমেন্টের সাইজ হচ্ছে 1527 বর্গ ফুটের, যেটা আমি আগেই বলেছি আপনাদেরকে, এবং এখানে পার্কিং থেকে শুরু করে অন্যান্য যা যা সুবিধা থাকার কথা, যেমন সাব স্টেশন, জেনারেটর রুম থেকে শুরু করে সোলার সিস্টেম, নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা এবং গার্ড থাকবে এখানে সবসময় সিকিউরিটি ব্যবস্থার জন্য। পাশাপাশি এখানে যে ধরনের ফ্যাসিলিটিসগুলো থাকার কথা, যেমন একটা বিল্ডিং করতে গেলে এখন কিন্তু ভূমিকম্প সহনীয় মাত্রায় রেখেই বিল্ডিংটা করা হয়, সুতরাং এই জায়গাটাও কিন্তু খুবই স্ট্রংলি তারা করবেন, যাতে ভূমিকম্প যদি কোনোভাবেই আঘাত করে ঢাকা শহরের উপরে অথবা বাংলাদেশের উপরে, এই বিল্ডিং এ যেন কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হতে পারে সেটার জন্য তারা খেয়াল রাখবেন। এবং ফায়ার সেফটি যে সিস্টেমটা সেটাও কিন্তু তারা রাখবেন। এখানে যেহেতু আসলে অনেকগুলো ফ্যামিলি বসবাস করবে, সুতরাং কোনো ধরনের যদি আগুনের মতো কোনো ডেঞ্জারাস কোনো কিছু যদি এখানে অ্যাটাক করে, আগুন ধরে যায় কোনো জায়গা থেকে, শর্ট সার্কিট হয় অথবা যে কোনোভাবেই আগুন লেগে যেতে পারে, সেক্ষেত্রে দ্রুতই সেটা নেভানো যায়, এইটার সিস্টেমটাও কিন্তু এখানে রাখা হবে। 4টা আলাদা আলাদা যেহেতু টাওয়ার হবে, সুতরাং এখানে B+G+11 অর্থাৎ 12 তলা করার একটা প্ল্যানিং তাদের রয়েছে। যদিও রাজুকের পারমিশন যদি তারা পায়, চেষ্টা করতেছে এখানে পারমিশন পেলে মোটামুটি 14-15 তলা করা যাবে। যদি 14-15 তলা তারা পারমিশন পেয়ে যায়, তাহলে এই যে শেয়ার হোল্ডারগণ সবাই কিন্তু এই বিল্ডিং এর যে বাকি যে ফ্লোরগুলো তারা এক্সট্রা পাবে, সেটারও মালিকানায় আপনারা থাকবেন। তার মানে হচ্ছে যে আপনি যদি এখানে একটা শেয়ার কেনেন, এখন আপনি একটা শেয়ার কিনতেছেন, পাশাপাশি কমার্শিয়াল স্পেসেরও আপনি মালিকানা পাচ্ছেন। পরবর্তীতে রাজুকের প্ল্যান পাস হওয়ার পরে যদি অন্যান্য ফ্লোরগুলো তারা এক্সট্রা নিতে পারেন, অর্থাৎ ফ্লোরগুলো বাড়াতে পারেন, তাহলে সেটারও মালিকানা কিন্তু আপনি সমানভাবে পাবেন, অর্থাৎ সকল শেয়ার হোল্ডাররা এখানে সমানভাবে মালিকানায় থাকবেন। এই এক্সট্রা যে অ্যাপার্টমেন্টগুলো তারা পাবেন, সেইটা ভাড়া দিয়ে অথবা বিক্রি করে যে টাকাটা আসবে, সেইটার ইনভেস্টটা কিন্তু এখানেই আবার খরচ হবে, অথবা তারা সার্ভিস চার্জ হিসেবেও এখানে ইউজ করতে পারবেন। অর্থাৎ আপনি যখন এই ভবনে বসবাস করবেন, আপনার তো একটা সার্ভিস চার্জ লাগতে পারে প্রত্যেক মাসে মাসে, যেই সার্ভিস চার্জের খরচটা আপনার এই বিল্ডিং থেকেই চলে আসতেছে। মানে আপনি কত দিক থেকে ইনকামের সুবিধাটাও আপনি এখানে পাচ্ছেন, সেটা আপনারা হয়তো বা বুঝতে পেরেছেন। তো আমি আধুনিক নাগরিক যে সুযোগ সুবিধা এই অঞ্চলের মধ্যে কি কি আছে সেটা আমি বলে দিচ্ছি। শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ খুবই নাম করা, আপনি জানেন যে শনিরাকড়া এবং কোনাবাড়ি, মাতোয়াইল এই এলাকায়, ডেমরা এলাকায় কিন্তু এরকম প্রতিষ্ঠান রয়েছে অনেকগুলা। পাশাপাশি তামিনুল মিল্লাত মহিলা মাদ্রাসা যেটাও রয়েছে একেবারেই এটার পাশাপাশি একটা লোকেশনে। এছাড়াও ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজ, যেটাও কিন্তু খুবই পপুলার একটা ইনস্টিটিউট, এখানে আপনার বাচ্চাকে পড়াশোনা করাতে পারবেন। এছাড়াও আপনি এখান থেকে যদি সহজে যেতে চান যাত্রাবাড়ি, অথবা আপনি যদি যেতে চান মতিঝিল, আপনি যদি যেতে চান উত্তরা, অর্থাৎ মেট্রো রেলের স্টেশন করে আপনি মতিঝিল থেকে সহজেই যেতে পারছেন। ঢাকা শহরের ভেতরে এবং বাইরে যে কোনো সময় যে কোনো দিকে যেহেতু যেতে পারছেন, সুতরাং যে কোনো ইনস্টিটিউশনে, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আপনি আপনার বাচ্চাকে পড়াতে পারছেন। পাশাপাশি আপনি যদি হিসাব করেন এখান থেকে জগন্নাথ ইউনিভার্সিটি, সেটাও কিন্তু খুবই কাছে। সুতরাং যে এরকম একটা নাগরিক সুযোগ সুবিধা, যেখানে ব্যাংকের অনেক ধরনের ব্রাঞ্চগুলো এটার আশেপাশে রয়েছে, শপিং মলগুলো রয়েছে, সুপার শপ রয়েছে, যেখান থেকে আপনি সতেজ খাবার, সতেজ সবজি আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন। এই বিল্ডিংয়ে আপনি যদি বসবাস করেন, সেক্ষেত্রে আপনার কোনো ধরনের অসুবিধায় পড়তে হবে না, কারণ এখানে যেহেতু হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ বসবাস করতেছে অলরেডি, তারাও যে সুযোগ সুবিধা ভোগ করতেছে, আপনিও সেই একই ধরনের সুযোগ সুবিধা ভোগ করবেন। যেহেতু এটা কন্ডোমিনিয়াম প্রজেক্ট, কন্ডোমিনিয়ামের কি কি ফ্যাসিলিটিস থাকবে সেটা আপনাদেরকে অনেকেই জানতে চাইবেন, আপনারা, আমি তাদের জন্য বলে দিচ্ছি। এই ভবনটা যেহেতু আসলে অনেক বড় একটা জায়গার উপরে হবে, 3 তলা থেকে মূলত প্রত্যেকটা টাওয়ার আলাদা আলাদা থাকবে। 3 তলা পর্যন্ত গ্রাউন্ড ফ্লোর, বেসমেন্ট এবং দোতলা একসাথে থাকবে। টাওয়ার যখন 4টা এখানে হয়ে যাবে, ছাদের এরিয়াটা আবার একসাথে করে দেওয়া হবে, অর্থাৎ বড় একটা ছাদ আপনি এখানে পাবেন, যেই ছাদের উপরে কিছু এক্সট্রা ফ্যাসিলিটিস থাকবে, যেমন নামাজের জায়গা, কমিউনিটি হল, বাচ্চাদের জন্য খেলার জায়গা, গার্ডেন, ওয়াকওয়ে। তার মানে একটা কন্ডোমিনিয়াম প্রজেক্টে যা যা থাকার কথা, বড় একটা ছাদ যেহেতু পাচ্ছেন, বড় একটা স্পেস যেহেতু পাচ্ছেন, এখানে একদম পর্যাপ্ত সব ধরনের সুযোগ সুবিধা রাখার সুযোগ রয়েছে। তো সকল শেয়ার হোল্ডাররা মিলে আপনারা ডিসাইড করবেন যে আসলে এখানে আপনি যদি চান সুইমিং পুল, আপনি যদি চান এখানে জিমনেশিয়াম করতে, সেক্ষেত্রে সবাই মিলে আপনারা সেই ডিসিশনটাও নিতে পারবেন। মালিকানা শেয়ার যখন আপনি এখানে কিনবেন, পরবর্তীতে কোন প্রক্রিয়ায় একটা বিল্ডিং কমপ্লিট করা হবে এবং আপনি টাকাটা কিভাবে পরিশোধ করবেন, কতদিনে এটা হ্যান্ড ওভার হবে, সেটা নিয়ে একটু কথা বলতে চাই। অনেক প্রবাসী আছেন, আপনারা অনেক কষ্ট করে টাকা ইনকাম করতেছেন, বাংলাদেশে ঢাকা শহরে একটা ভালো লোকেশনে বসবাসের জন্য আপনারা অনেকে স্বপ্ন দেখেন, যেই টাকাটা কিন্তু আসলে আপনার অনেক কষ্টের টাকা, যে টাকাটা আপনি চাইবেন না যে কোথাও আপনি নষ্ট করে ফেলেন, কোথাও একটু সমস্যায় পড়ে আপনি সেটা হারিয়ে ফেলেন, এটা অবশ্যই আপনারা চাইবেন না। যার কারণে আমি বলবো যে এই ব্যাপারটা কিন্তু খুবই স্বচ্ছ থাকা উচিত। এই প্রজেক্টে যারা উদ্যোক্তা আছেন, তারা, আমি বলেছি শুরুতেই যে বিভিন্ন মন্ত্রণালয়ে
সেক্টরে তারা চাকরি করছেন, পাশাপাশি পুলিশ প্রশাসনে রয়েছেন, ব্যাংকার রয়েছেন কয়েকজন, মানে অর্থাৎ সমাজের উঁচু শ্রেণীর যারা মানুষ রয়েছেন তারা এই প্রজেক্টের সাথে জড়িত রয়েছেন এবং এখানে যারা শেয়ার কিনেছেন তারাও কিন্তু অনেকেই ভালো ক্লাস মেনটেন করেন। সুতরাং এখানে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই। আপনি যখন টাকাটা দিবেন তাদেরকে একদম ডিড ডকুমেন্ট, কত টাকা আপনি দিচ্ছেন সেটার একদম রিসিট সহ আপনাকে প্রোভাইড করা হবে। পাশাপাশি আপনি যখন ফুল টাকাটা অর্থাৎ শেয়ার মূল্যটা আপনি পরিশোধ করে দিবেন তখন আপনাকে সাবকবলা রেজিস্ট্রি করে দেওয়া হবে। সাবকবলা রেজিস্ট্রি করে দিলে আপনি তো দলিলটাই পেয়ে যাচ্ছেন, অর্থাৎ আপনার নামে তখন দলিল হয়ে যাচ্ছে, পাশাপাশি নামজারি হয়ে যাচ্ছে, আপনি তখন এই ল্যান্ডের একজন মালিক। এর পরবর্তীতে যখন কাজটা শুরু করা হবে অর্থাৎ ভবন নির্মাণের কাজটা শুরু করা হবে তখন ধাপে ধাপে মাসিক কিস্তিতে আপনি এই টাকাটা পরিশোধ করতে পারবেন। মোটামুটি যেহেতু আসলে বড় একটা ল্যান্ড এটা এবং এখানে 4টা টাওয়ার যেহেতু হবে, কর্মযজ্ঞটা কিন্তু অনেক বড়। এই বিল্ডিংটা কমপ্লিট করতে মোটামুটি 3.5 থেকে 4 বছরের মতো টাইম লাগতে পারে। যেই 3.5 বছর 4 বছর ধরে আপনি অল্প অল্প করে মাসে মাসে ইনস্টলমেন্টের মতো করে আপনি টাকাটা পরিশোধ করতে পারবেন এবং বাজার দর অনুযায়ী যে খরচ, ম্যাটেরিয়ালের যে খরচ, সেই খরচটা আপনি বেয়ার করবেন। যেমন যদি আমি বলি আপনাদেরকে, এখন কিন্তু রড সিমেন্টের দামটা একটু ঊর্ধ্বগতি, হয়তো বা সামনে আবার কমে যেতে পারে, আবার হয়তো বা বাড়তে পারে। যখন যেই বাজার রেটে ম্যাটেরিয়াল কেনা হবে ঠিক সেই দামেই আপনাকে এখানে টাকাটা পরিশোধ করতে হবে। তো ল্যান্ডের শেয়ার মূল্যটা আমি বলে দিচ্ছি, অনেকেই আপনারা জিজ্ঞেস করবেন, যেহেতু 1527 বর্গ ফুটের একটা অ্যাপার্টমেন্ট আপনি এখানে পাচ্ছেন, মানে 3 বেড, ডাইনিং, ড্রয়িং, কিচেন, 3 বারান্দা এবং অন্যান্য যে অ্যাপার্টমেন্টের যে সুযোগ সুবিধাগুলো থাকার কথা সবকিছু এখানে অ্যাপার্টমেন্টে থাকবে। লিফট থাকবে 2টা, প্রত্যেকটা টাওয়ারে সিঁড়ি থাকবে একটা। কনস্ট্রাকশনের কাজটা করতে গেলে আপনাকে যে খরচটা হবে সেই খরচের পরিমাণ যদি আপনি হিসাব করেন, ল্যান্ডের অর্থাৎ একটা শেয়ারের যে মূল্য সেই মূল্যটা হচ্ছে 14 লক্ষ টাকা এবং কনস্ট্রাকশনের খরচ বাজার দর অনুযায়ী আমরা যেটা ধারণা পেয়েছি তাদের কাছ থেকে মোটামুটি 2400 টাকা থেকে 2500 টাকা পার স্কোয়ার ফিট হিসাবে এখানে খরচ হতে পারে, যদিও কম বেশি হতে পারে। আমি বলবো যে যখন এটা কমপ্লিট হবে তখন হয়তোবা আপনি সঠিক 1-2 লাখ কম বেশি হয়তোবা হতে পারে এবং টোটাল যদি আমি হিসাব করি সেক্ষেত্রে মোটামুটি 50 লাখ টাকার মধ্যেই কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে এই অ্যাপার্টমেন্টটা। সুতরাং আপনি যখন এটা হ্যান্ড ওভার পাবেন 50 লাখ টাকার মধ্যে যখন কমপ্লিট হয়ে যাচ্ছে, এটা যদি আপনি পরবর্তীতে চান যে বিক্রি করে দিবেন তখন কিন্তু বাজার দর অনুযায়ী এই এলাকার যে ভ্যালু আছে স্কোয়ার ফিট হিসেবে যে ডেভেলপার কোম্পানিগুলো তারা সেল করে থাকেন সেই স্কোয়ার ফিট অনুযায়ী আপনি প্রায় 7,000-8,000 টাকা করে পার স্কোয়ার ফিট আপনি এই পাশে সেল করতে পারবেন। তাহলে আপনার প্রায় ডাবল প্রফিটে আপনি এটা সেলও করতে পারছেন এবং আপনি যখন একটা দোকানের মালিক এখানে হবেন অথবা কমার্শিয়াল স্পেসের মালিক আপনি এখানে হবেন, পাশাপাশি যখন আমি শুরুতেই বলেছিলাম আপনাদেরকে যে এই ভবনটা যদি পারমিশনটা তারা বেশি পান সেখানে এক্সট্রা কিছু স্পেসের মালিক আপনি হয়ে যাবেন, সেটা সহ কিন্তু আপনি একটা বাড়তি দামেও সেল করতে পারবেন। সুতরাং একটা এক্সট্রা ফ্যাসিলিটিস এখানে রয়েছে, আপনি ভালো একটা প্রফিট করতে পারবেন। এখানে যদি ইনভেস্ট করে রাখতে চান যে আমি এখানে বসবাস করব না, আমি এখন ইনভেস্ট করে রেখে দিতে চাই, পরবর্তীতে এটা রেডি হলে অথবা বিল্ডিংটা অর্ধেক হলে আমি সেল করে দেবো, সেক্ষেত্রেও আপনি কিন্তু চাইলে করতে পারবেন এবং ভালো একটা প্রফিট আপনি এখান থেকে নিতে পারবেন। তো দর্শক, আমি ভিডিওটা শেষ করে দেবো, একেবারে ভিডিও শেষ পর্যায়ে চলে আসি। আমাদের দর্শকদেরকে বলবো যে আপনারা যদি চান যে এরকম একটা দুর্দান্ত লোকেশনে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে, আপনি যদি চান যে 2টা অথবা 3টা শেয়ার আপনি এখান থেকে নেবেন, সেক্ষেত্রে আপনার ফ্লোর পছন্দ করে আপনি একসাথে করে আপনার অ্যাপার্টমেন্টটাও আপনি এখান থেকে চয়েস করে নিতে পারবেন। তো আজকে আমরা ভিডিওটা শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শেষ করার আগে বলতে চাই যে আপনি স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলোতে আপনি ফোন করবেন, সরাসরি লোকেশনে আসবেন, দেখবেন, কথা বলবেন, তাদের সাথে বসবেন, এরপরে আপনার পছন্দ হলে দেন একটা শেয়ার আপনি এখানে বুকিং দিবেন। তো আজকে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।